আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও গোলামেরা শোনো, শুধু নামাজের বেলায় ইসলামের বিধান মানলে হবে না, শুধু রোজার বেলায় রসুলের তরিকা মানলে হবে না রে ও গোলাম, শুধু হজ করতে গিয়ে আল্লাহর বিধান মানলে হবে না, বরং নির্বাচন ভোটাভুটির মধ্যেও নেতৃত্ব কাকে দিবা বাছাই যাচাইয়ের পর্বেও তোমাদেরকে আল্লাহর কোরআনের নির্দেশনা মানতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা নির্দেশনা দিয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন ঘর থেকে শুরু করে বাথরুম টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্ত সেক্টরে যেমন আমি কোরআনের দিক নির্দেশনা দিয়েছি, অনুরূপভাবে স্পেশালি বিশেষভাবে তোমরা কাকে নেতা বানাতে পারবে, কাকে নেতা বানাতে হবে, কাকে সংসদে পাঠাতে হবে, তাদের গুণও আমি আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছি। আজকে দেখুন এই নতুন স্বাধীন করা দেশটাতে এখন পর্যন্ত 1 লক্ষ পুলিশ তারা তাদের চাকরিতে ফিরে আসে নাই, এখনো পালিয়ে আছে। এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারা বলেছে যে 1 লক্ষ পুলিশ তাদের কাজে ফিরে আসেনি, তাদের অধিকাংশরাই ভারতীয় পুলিশ, এরা বাংলাদেশের পুলিশ ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে ভয় লাগছে, আজকে নিজেদের চাকরিতে যোগদান করতে ভয় লাগছে। ভয় তো লাগারই কথা, কি নির্যাতনটাই না করছো তোমরা, কি জ্বালানটাই জ্বালাইছো, সেটা তো জাতি ভুলে যায় নাই। তোমরা নিজেরাই নিজেদের ভয়ে তোমরা পালিয়েছো, তোমাদের বিবেক তোমাদেরকে সদা সর্বদা দংশন করছে। কারণ কেউ না জানুক, তুমি তো জানো যে তুমি কি বদের হাড্ডি ছিলা, তুমি কতটা সন্ত্রাসী ছিলা। পুলিশের চাকরি নিয়ে তুমি নিরীহ নিরপরাধ ইসলামী আন্দোলনের কর্মীদের বুকে গুলি করেছো, গ্রেপ্তার হবার পরেও বন্দুক ধরে পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছো। এগুলো জাতি জানে, আর এই ভয়েই তোমরা এই চাকরিতে আর যোগ দিতে পারো নাই, পারছো না, পালিয়ে বেড়াচ্ছ, ঠিক কিনা বলে? আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে, এই নতুন স্বাধীন হওয়া দেশটাকে নতুন করে সাজাতে হবে, এই দেশে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করতে হবে, সেই বিচার ব্যবস্থায় আল্লামা সাঈদী হত্যার বিচার করতে হবে, ঠিক কিনা বলে? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, সুমন ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই কুলাঙ্গারের বাচ্চা যেন জামিন না পায় সেদিকে সোচ্চার থাকতে হবে। আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার, ওই যে ডাক্তার জামান যার তত্ত্বাবধানে সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এদেশ ছেড়ে পালাতে না পারে সেদিকেও সোচ্চার থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কাজ আমরা থামাবো না। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্র গঠনের কাজ করব। আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে যদি না হয়, আবার ওই জমিনে দাও দাও করে আগুন জ্বলবে, আবার ওই জমিনে শহীদদের রক্ত ঝরবে। কারা কারা রাজি আছো? আর দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমরা দেখেছি প্রায় 16টি বছর, দীর্ঘ 16টি বছর এদেশের যে জালিমরা শাসন করেছে, তারা সাজদা আদায়কারীদেরকে সহ্য করতে পারে নাই। তারা সাজদার বিপক্ষে ছিল, তারা বেছে বেছে সাজদা আদায়কারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা প্রহসনের রায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকদিন আগে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ নামের সন্ত্রাসী লীগ, ওই সন্ত্রাসী লীগের ছেলেরা বিভিন্ন ভার্সিটির হলগুলো তারা তালিকা করত, তারা বিভিন্ন ছাত্রদের তালিকা করত, কোন কোন ছাত্ররা সাজদা আদায়কারী, কোন কোন ছাত্ররা নামাজ পড়ে, তাদের তালিকা করত, তাদেরকে চিহ্নিত করত। যারাই নামাজ আদায় করত তাদেরকেই শিবির মনে করে, তাদেরকেই জঙ্গি মনে করে, তাদেরকেই শত্রু বিরোধী শক্তি মনে করে তারা হয়তো নির্যাতন করেছে,
নয়তো মামলা ঠুকে দিয়েছে, নয়তো হল থেকে বের করে দিয়েছে, নয়তো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এসব দৃশ্য আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? রৌমারী উপজেলার মুসলমানেরা ভুলে গেছেন নাকি আবরার ফাহাদের কথা? বুয়েটের সবচেয়ে মেধাবী ছাত্র আবরার ফাহাদ, মনে নেই আপনাদের? আবরার ফাহাদের কি অপরাধ ছিল? আবরার ফাহাদের অপরাধ ছিল ও 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদ বিড়ি সিগারেট টানতো না, নেশা পানি পান করত না। আবরার ফাহাদের অপরাধ ছিল অশ্লীলতার কাছে সে যেত না, নারীদের পিছনে ছুটত না। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদ আদবের সঙ্গে চলাফেরা করত। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদের গালে দাড়ি ছিল। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদ একজন মেধাবী ছাত্র ছিল। এই গুণগুলো দেখেই ওই ছাত্রলীগ নামের সন্ত্রাসী লীগের ছেলেরা আবরার ফাহাদকে দফায় দফায় পিটিয়ে হত্যা করেছে হলরুমের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, স্পষ্ট প্রতীয়মান হয়ে গিয়েছিল ওই জালিম সরকার তারা সাজদা আদায়কারীদের সহ্য করতে পারত না। ওরা আসলে মুসলিম ছিল না, ওরা মুসলিম মায়ের সন্তান ছিল না, ওরা আসলে মুসলিম নয়, ওরা সাজদার বিপক্ষের শক্তি ছিল। এজন্য ওরা সাজদা আদায়কারী লোকদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরা শুধু আলেমদেরকেই হত্যা করে নাই, ওরা আমাদের ইসলামী আন্দোলনের জানবাজ মুজাহিদ নেতৃবৃন্দের পাড়ায় সবাইকে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বল? যে নেতৃবৃন্দ দিনের বেলায় ওই রাজপথে দাঁড়িয়ে দিন কায়েমের স্লোগান দিতেন, আর রাত হয়ে গেলে গভীর রাতের বেলা যায় নামাজ বিছায়া দিয়া তাহাজ্জুদ নামাজের সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে যে নেতৃবৃন্দ দেশের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, দেশের মানুষের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, যারা তাহাজ্জুদের সাজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই দেশটাকে কোরআনের দেশে রূপান্তরিত করার সাহায্য কামনা করেছেন, সেই সব সাজদা আদায়কারী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওই জালিম সরকার শুধু তাই করেনি, বরং আলেম সকল আলেমদের কলিজার টুকরা, সকল আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন, শুধু বাংলার জমিনের নয় সারা বিশ্বের মুসলমানদের কলিজা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে অসুস্থ হয়নি, তবু অসুস্থতার নাটক করে মেডিকেলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে মেডিকেল কিলিং করেছে, কথা বলেন ঠিক কিনা? রৌমারী উপজেলার মুসলমানেরা আসুন, আজকে শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। রৌমারী উপজেলার মুসলমানেরা এমনিতেই শুধু কোরআন শুনলে হবে না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। এই নতুন স্বাধীন হওয়া দেশটাকে নতুন করে সাজাতে হবে। এই দেশে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করতে হবে। সেই বিচার ব্যবস্থায় আল্লামা সাইদি হত্যার বিচার করতে হবে, ঠিক কিনা বলে? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, সুমন ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই কুলাঙ্গারের বাচ্চা যেন জামিন না পায় সেদিকে সোচ্চার থাকতে হবে। আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার, ওই যে ডাক্তার জামান যার তত্ত্বাবধানে সাইদিকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এদেশ ছেড়ে পালাতে না পারে সেদিকেও সোচ্চার থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লামা সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কাজ আমরা থামাবো না। আল্লামা সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্র গঠনের কাজ করব। আল্লামা সাইদি হত্যার বিচার এই জমিনে যদি না হয়, আবার ওই জমিনে তাও তাও করে আগুন জ্বলবে, আবার ওই জমিনে শহীদদের রক্ত ঝরবে। কারা কারা রাজি আছো? আর দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও গোলামেরা শোনো, শুধু নামাজের বেলায় ইসলামের বিধান মানলে হবে না, শুধু রোজার বেলায় রসুলের তরিকা মানলে হবে না রে ও গোলাম, শুধু হজ করতে গিয়ে আল্লাহর বিধান মানলে হবে না, বরং নির্বাচন ভোটাভুটির মধ্যেও
নেতৃত্ব কাকে দিবা বাছাই যাচাইয়ের পর্বেও তোমাদেরকে আল্লাহর কোরআনের নির্দেশনা মানতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা নির্দেশনা দিয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন ঘর থেকে শুরু করে বাথরুম টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্ত সেক্টরে যেমন আমি কোরআনের দিক নির্দেশনা দিয়েছি, অনুরূপভাবে স্পেশালি বিশেষভাবে তোমরা কাকে নেতা বানাতে পারবে, কাকে নেতা বানাতে হবে, কাকে সংসদে পাঠাতে হবে, তাদের গুণও আমি আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছি। কাকে নেতা বানাবেন, সেই নেতার গুণ কি হবে, সেই নির্দেশনাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। 32 নম্বর সূরা 24 নম্বর আয়াত খুলে দেখো গোলাম, ওখানে 3টা গুণের কথা বলে দিয়েছি। মেলাও, তোমার সমাজের ওই নেতার সঙ্গে মিলাও, যে নেতাকে ভোট দিতে চাচ্ছ, সমর্থন দিতে চাচ্ছ, যে নেতার পিছনে টাকা খরচ করতে চাচ্ছ, যে নেতার ওয়ার্কার হয়ে ভোটের কাজ করতে চাচ্ছ, সময় শ্রম দিতে চাচ্ছ, আগে মিলাও এই 3টা গুণ আছে কিনা। যদি 3টা গুণ থাকে তাহলে ওকে কোনো সমস্যা নাই, চালায় যাও। যদি 3টা গুণ না থাকে তাহলে ওই নেতাকে তালাক দিয়া যোগ্য নেতার পিছনে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, যে 3টি গুণ তোমাদেরকে দেখতে হবে। 1 নম্বর গুণ হলো ইয়াহদুনা বিআমরিনা, ইয়াহদুনা বিআমরিনা। তোমরা দেখবা যে নেতা কর্মীদেরকে, যে নেতা মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে, যে নেতা দিন কায়েমের দিকে ডাকে, ধরে নিও এই নেতাই হচ্ছে আমি আল্লাহর মনোনীত নেতা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর গুণ হলো তুমি যে নেতাকে সাপোর্ট করতে চাও, সেই নেতা মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকে কিনা এটা তোমাকে দেখতে হবে। কথা আমার নাকি আল্লাহ? আপনাদের খারাপ লাগছে মনে হয়? আমার আলোচনায় গান নাই, ফান নাই, নাচানাচি নাই, লাফালাফি নাই, কারণ আমি আলোচনা জমাতে আসি না। আমি কোরআনের মাহফিল জমানোর জন্য করতে আসি না। আমি আসি কোরআনুল কারিমের কিছু মৌলিক কথা, কিছু হক কথা, যে কথাগুলো সবাই বলে না, সবাই বলতে চায় না, এরকম আনকমন মৌলিক কিছু কথা, যে কথাগুলো ঢাকা পড়ে যায়, এমন কিছু কথা আপনাদের সামনে প্রকাশ করার জন্যই আমি আসি। আলোচনা মজার হবে না, কারণ কোরআনের আলোচনা মজা দেওয়ার জন্য আসে নাই। কোরআন কাউকে পরোয়া করে নাজিল হয় নাই। কোরআন আল্লাহর কথা, আল্লাহ কাউকে পরোয়া করে না, আল্লাহ কাউকে ভয়ও করে না। আল্লাহ স্বাধীনভাবে যেটা নির্দেশ দেবার সেই নির্দেশ দিয়েছে। কে বেজার আর কে খুশি সেদিকে আল্লাহ কখনো ভ্রুক্ষেপ করে নাই, ঠিক কিনা বলে? এজন্য আলোচনা তিক্ত থেকে তিক্তকর হবে, আলোচনা কঠিন থেকে কঠিনতর হবে। এই কোরআনের হক কথা বলতে গিয়ে, এই কোরআনের এই আলোচনাগুলো করতে গিয়ে, এই জালিমের শাসন আমলে আপনাদের দোয়ায় আমি কয়েকবার জেল খেটেছি, আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য জেল খাটা এটা অনেক বড় নিয়ামত। যারা জেল খেটেছে তারা বুঝবেন, যারা দ্বীনের কারণে জেল খাটেন নাই তারা বুঝবেন না এটা কত বড় নিয়ামত। আমাকে কয়েকবার গ্রেপ্তার করে জেলের ভিতরে ঢুকায় দিয়েছে। একবার তো আমাকে গ্রেপ্তার করে জেলের ভিতরে গ্রেপ্তার করে ওসি সাহেব থানার ভিতরে ঢুকিয়ে ওসি সাহেব চোখ বেঁধে ফেললো। আমার চোখ বেঁধে হাতে একটা লাঠি নিয়ে আমাকে বলছিল, মাওলানা আব্দুল বারী বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে, আপনার কাছে কি কি অস্ত্র আছে বলেন। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। গোটা জাতি জানে, ওরা নিজেরাও জানে যে আমরা যে দলটা করি সেই দলের কোনো ব্যক্তি অস্ত্র কারবারির কোনো কাজ করে না। ওরা নিজেরা ভালো করে জানে, জনসাধারণের চেয়ে ওরা আরো বেশি জানতো যে এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কখনোই অস্ত্রবাজি করে না, কখনোই খুন খারাপি করে না। এরা চায় আল্লাহর জমিনে দিন কায়েমের মাধ্যমে
সমস্ত মানুষরা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, এটাই তাদের আন্দোলন। এটা ওরা ভালো করে জানে। কিন্তু জানলে কি হবে, তারা তো আর পুলিশ ছিল না, তারা তো ছিল ওই সময় পুলিশ লীগ। কথা বলেন না কেন? তারা ছিল পুলিশ লীগ। আজকে দেখুন এই নতুন স্বাধীন করা দেশটাতে এখন পর্যন্ত 1 লক্ষ পুলিশ তারা তাদের চাকরিতে ফিরে আসে নাই, এখনো পালিয়ে আছে। এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারা বলেছে যে 1 লক্ষ পুলিশ তাদের কাজে ফিরে আসেনি, তাদের অধিকাংশরাই ভারতীয় পুলিশ, এরা বাংলাদেশের পুলিশ ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে ভয় লাগছে, আজকে নিজেদের চাকরিতে যোগদান করতে ভয় লাগছে। ভয় তো লাগারই কথা। কি নির্যাতনটাই না করছো তোমরা, কি জ্বালানটাই জ্বালাইছো, সেটা তো জাতি ভুলে যায় নাই। তোমরা নিজেরাই নিজেদের ভয়ে তোমরা পালিয়েছো। তোমাদের বিবেক তোমাদেরকে সদা সর্বদা দংশন করছে। কারণ কেউ না জানুক, তুমি তো জানো যে তুমি কি বদের হাড্ডি ছিলা, তুমি কতটা সন্ত্রাসী ছিলা। পুলিশের চাকরি নিয়ে তুমি নিরীহ নিরপরাধ ইসলামী আন্দোলনের কর্মীদের বুকে গুলি করেছ। গ্রেপ্তার হবার পরেও বন্দুক ধরে পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছ। এগুলো জাতি জানে। আর এই ভয়েই তোমরা এই চাকরিতে আর যোগ দিতে পারো নাই, পারছো না, পালিয়ে বেড়াচ্ছ। ঠিক কিনা বলেন? আমাকে বলেছিল কি কি অস্ত্র আছে বলেন। আমি বলেছিলাম আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের সঙ্গে আপনাদের অস্ত্রের সঙ্গে আকাশ পাতাল ব্যবধান। আপনাদের অস্ত্র মায়ের বুক খালি করে দেয়, আপনাদের অস্ত্র নিরপরাধ ইসলামী আন্দোলনের ভাইদেরকে হত্যা করে শহীদ করে দেয়। আপনাদের অস্ত্র মা বাবার হাজারি আর্তনাদ চিৎকার তৈরি করে। কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র কোনো মায়ের বুক খালি করে না। আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র নিরপরাধ মানুষদেরকে গুলি করে না। আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের কাজ হলো, সেই অস্ত্র মানুষদেরকে দুর্নীতি থেকে, সুদ ঘুষ থেকে টেনে টেনে মানুষদেরকে আলোর পথ দেখায়। আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র হাহাকার করা ওই মায়ের বুকটাকে শান্তিতে ভরিয়ে দেয়। আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে চোর বাটপারের দেশটাকে একটা সুন্দর আদর্শবান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারে। আমাদের কাছে যে অস্ত্রটা আছে এই অস্ত্রটা জনসাধারণকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। সেই অস্ত্রটা আর কোন অস্ত্র নয়, সেই অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা?